নমস্কার বন্ধুরা, দেরাদুন ভ্রমণ সিরিজের আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদের কাছে যেখানে নিয়ে চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে রোভার্স কেভ। হ্যাঁ, এটি ডাকাত গুহা নামেও পরিচিত। এই রোভার্স কেভের এন্ট্রি গেটে আপনাদের 35 or 40 রুপিস করে পার পার্সন এন্ট্রি ফি। এটি সম্পূর্ণ দেরাদুনের গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, তাই ওদের এই টিকিটটা ধার্য, এটা আপনাদের দিতে হবে। এবং এখানে যেতে গেলে আপনাদের জুতো নিতে হবে, চপ্পল, কেননা শু যদি থাকে তাহলে জলের মধ্যে দিয়ে গুহার ভেতরে যেতে হবে, তাই যেতে পারবেন না। তাই আপনাদের জুতো যদি চপ্পল থাকে সঙ্গে তাহলে তো খুব ভালো, তা না হলে ওখানে চপ্পল কিন্তু আপনারা ওই 10 টাকা নেবে, ওই 10 টাকা ভাড়া নেবে ওরা, ওখান থেকে নিয়েও আপনারা যেতে পারেন। আমরাও ওদের কাছ থেকে চপ্পল নিয়েছিলাম 10 টাকা করে ভাড়া নিয়ে। চলেছি আমরা রোভার্স কেভের দিকে। জানতে যাচ্ছি না। স্থানীয় ভাষাতে গুচ্ছ নামে পরিচিত। উত্তরাখণ্ডের দেরাদুনের মেন সিটি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। গুহাটির দৈর্ঘ্য প্রায় 600 মিটারও বেশি। এবং আরো অনেক যেতে হবে, প্রচুর ঠান্ডা জল। রোভার্স কেভ এই সাইড দিয়ে, এই সাইড গুহার মধ্যে ঢুকছি আমরা। রোভার্স কেভে এত জল। হ্যাঁ, গভীর আছে, সাইডে সাইডে আছে। খুব ঠান্ডা জল যাচ্ছে এখন রোভার্স কেভ গুহা। বিউটিফুল, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ, ফেবুলাস। তুলবো যাই আছে, চলো। দারুণ। Amazing.
দেখেই বোঝা যাচ্ছে যে নদী পথটিতে হঠাৎ করে চুনা পাথরের অবস্থান থাকায় ওই চুনা পাথরকে ভেদ করে নদীর স্রোত গভীরে, অনেকটা গভীরে, পাহাড়ের গভীরে নেমে গেছে এবং তার চারদিকে অসংখ্য চুনা পাথরের ক্ষয়কার্যের ফলে পাহাড়ের গায়ে বা ওই নদী পথে বা গিরিখাতটি যে পথটিতে কত অসংখ্য সুন্দর চিত্র ফুটে উঠেছে। ডেপথ সাধারণত 10 মিটারের মতো মনে হলো, যে উপর থেকে কখনো অন্ধকার কখনো বা আলো এসে পৌঁছচ্ছে। চুনাপাথরের গুহাও বলতে পারি আমরা, এবং জল একবারে নিটেল ক্লিন, একবার পরিষ্কার, কোথাও আঁঠু জল পর্যন্ত, কোথাও গোড়ালি, কিন্তু একবারে পায়ের নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল। কিন্তু জলের স্রোত ছিল প্রচণ্ড এবং ঠান্ডা। এটা একটি উত্তরাখণ্ডের বা দেহরাদুনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পুরাণ মতে প্রায় 1400 শতকের দিকে, যখন ব্রিটিশ দ্বারা ভারত স্বাধীন হয়নি, তখনও আমরা পরাধীন, সেই সময় ব্রিটিশদের লুটপাট করে ডাকাতেরা এই গুহায় আশ্রয় নিত, তাই এর নাম হয়েছে ডাকাত গুহা বা গুচ্ছ পানি। শোনা যায় নাকি এই পাহাড়ের উপরে একটা দুর্গের অবস্থান ছিল। যদিও আমার চোখে ওই দুর্গের অবস্থান ধরা পড়েনি কোথাও, কিন্তু দেখেছিলাম মাঝে মধ্যে উপর থেকে পাথরের খণ্ড ঝুলে আছে, যে কোনো মুহূর্তেই পড়তে পারে। খুব সাবধানে আমরা এগিয়ে চললাম এবং দেখি একবার শেষ কোথায় আমি যাব, উৎপত্তি কোথায় দেখি। দেখুন পাথর এসে ঝুলে থেকে যাচ্ছে। এই যে পাথরগুলো দেখেছেন এসে ঝুলে থেকে গেছে, ওই দেখুন সব ঝুলে থেকে গেছে। আবার বৃষ্টির সময় তো পড়ে যাবে। বৃষ্টির সময় এই জলের পরিমাণ অনেকটা বেড়ে যায়। বৃষ্টির সময় এটি বন্ধ থাকে। নির্জন রোবার স্ক্রেপ, অসাধারণ। চারদিকে চুনা পাথরের
আমরা যত এগিয়ে যাচ্ছিলাম তত নির্জনতা বাড়ছিল, কারণ এদিকটাতে অনেকটা চলে এসেছি, মানুষজনের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকজন। আসো আসো রোভার্স, আসো। দেখুন পাথরের মধ্যে দিয়ে চুঁচে জল পড়ছে, তাই না? জল পড়ছে। জল আসছে, তাই না? পাথর চুঁয়ে চুঁয়ে জল আসছে। उधर से हैंडल नहीं होती, शूटिंग की आदत नहीं होती, वो निकल जाती है। দারুণ। দেখছো অন্ধকার, তুমি যাও যাও সামনে যাও। কেমন লাগছে? बम बोले चलो। हर हर महादेव। अंधकार पथ। हाँ बहुत दूर है, 2 किलोमीटर। हाँ नहीं 2 किलोमीटर नहीं है, फिर भी आधा किलोमीटर है। टोटल 1 किलोमीटर। आधा किलोमीटर। हाँ हाँ एनी टाइम। শুধু চুনা পাথরের পাথর, একবার সাদা পাথর ভাই দেখা যাচ্ছে। না পাথরের দেখুন স্ট্যালাকটাইট কীভাবে তৈরি হয়েছে ক্ষয়কার্যের ফলে। और कितना देर है? बस আরো কত দূর? চলতেই আছে, শেষই হচ্ছে না দেখছি। এদিকটা পুরো নির্জন, 1-2 জন ছাড়া কেউ দেখো আসেনি। পাথর এসে ভেবে পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। এটা অসাধারণ অনুভূতি হচ্ছে। হ্যাঁ গুহার ভেতর দিয়ে যাচ্ছি, আর এই নদীর স্রোত, এটা একটা নদী রিভার,
এই রিভার স্টোর বৃষ্টিকালে যাওয়া যায় না, পুরো হয়ে যায় ভর্তি। দেখুন পাখিটা ঝুলে আছে, দেখুন কীভাবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এইখানে পাথর পড়ে যেমন হয়ে গেছে, এই যে পড়ছে ফলস এখানে। ওরে বাবা, এখানে রেস্টুরেন্ট আছে। তুমি যাও না, গভীর আছে এখানে অনেকটাই গভীর, 1 কোমর ঝোঁক। আমি সম্পূর্ণ ডুবে গেছিলাম, তবুও আমি বলেছিলাম যে লাস্ট কোথায় আমি যাব, তাই আপনাদেরও নিয়ে যাচ্ছি। দেখুন আমার ক্যামেরার সঙ্গে সঙ্গে এই হচ্ছে লাস্ট। এখান থেকে উপর থেকে জলটা পড়ছে। এখনো আছে, কত দূর আছে কোনো ঠিক নাই। অসাধারণ, আপনাদের বলে বোঝাবো না। লাস্ট পথটা এসছি, এত দূর পর্যন্ত কেউ এসছে কিনা জানি না, এসছি আমি। দেখে নেন রোভার স্টেপের একবারে লাস্ট পয়েন্ট এসছি, এরপরেও যেতে পারে, কিন্তু আর যেতে ভয় লাগছে। কেউ এত দূর কেউ আসে না, এই পর্যন্ত এসছি, এরপরে আর যাচ্ছি না। একা এসছি বলে আর যাবো না, অনেক দূর এসছি।